এই দেখুন পার্কের ভিতরে নামাজ পড়ার জায়গা। সৌদি আরবের তনুমা আমাদের অঞ্চল, এত সুন্দর একটা পার্ক, পাহাড়ে ঘেরা, পাহাড়ের পাদদেশে এত সুন্দর একটা পার্ক সরকার করে রাখছে জনগণের জন্য। আসুন পুরোটা জায়গা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সৌদি আরব থেকে আমরা সবাই আপনাদেরকে জানাচ্ছি ঈদ মুবারক। আজকে আমরা খুব সুন্দর একটা জায়গায় যাচ্ছি, তো জায়গাটা আপনাদেরকেও দেখাবো। আমাদের সাথে থাকুন, পাশে থাকুন, আর এই সুন্দর জায়গাটা আমাদের সাথে আপনারা উপভোগ করুন। চলুন আপনাদেরকে নিয়ে যাই। প্রিয় দর্শক, আসুন আমরা এই যেই জায়গার কথা বলেছিলাম, আমরা সেই জায়গায় এসেছি, আপনাদেরকে নিয়ে যাই। খুব সুন্দর জায়গা। আসলাম, একটু ঘোরাঘুরি করলাম, একটু দেখলাম। এটাই আমাদের প্রবাসের ঈদের আনন্দ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা এই পার্কে এসেছি। একটা বিষয় লক্ষ্য করে দেখুন, এটা হচ্ছে সৌদি আরবের তনুমা আমাদের অঞ্চল। এত সুন্দর একটা পার্ক, পাহাড়ে ঘেরা, পাহাড়ের পাদদেশে এত সুন্দর একটা পার্ক সরকার করে রাখছে জনগণের জন্য, শিশুদের জন্য। এখানে এসে সবাই একটু আনন্দ করবে বা একটু রিল্যাক্সে সময় কাটাবে। কিন্তু দেখুন, মানুষ তেমন একটা নেই। 5-10 কিলোমিটার পরই এরকম বিশাল বড় বড় পার্ক পাবেন আপনি। সরকার জনগণের জন্য কত সুন্দর ব্যবস্থা করে রাখছেন। আসুন পুরোটা জায়গা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই। এই যে সিমেন্ট বালুর মিশ্রণে কত সুন্দর একটা ঘর বানিয়ে রাখা হয়েছে। এই দেখুন পার্কের ভিতরে নামাজ পড়ার জায়গা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই দেখুন কত সুন্দর। তো এখানে আসতে, ঘুরতে কিসের সমস্যা? কোনো সমস্যা নেই। ইবাদত করার জন্য যথেষ্ট ব্যবস্থা তারা করে রাখছে এখানে। ইবাদতও করতে পারবেন, দুনিয়াবি আনন্দ উপভোগও করতে পারবেন। সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ, কত সুন্দর পরিবেশ। আলহামদুলিল্লাহ। আচ্ছা আলামিন ভাই, এই যে এটা কত ফুট উচ্চতা হবে? ইনশাআল্লাহ মনে হয় 1000 ফুট তো হবে। না, 1000-এর উপরে হবে। 1000-এর উপর? হ্যাঁ, না বেশি না ভাই, অনেক উঁচু পাহাড় এটা। আমাদের দেশে এরকম একটা পার্ক আমরা খুঁজে পাই না। আর যদিও এটা ব্যক্তিগতভাবে গড়ে উঠে আমাদের দেশে, তাহলে অনেক টাকা টিকিট বিক্রি করে। এখানে কিন্তু সম্পূর্ণ দেশের সরকার গভর্নমেন্ট ফ্রি দিয়ে দিচ্ছে জনগণের জন্য। মুবারক, ঈদ মুবারক। এদিকে কিভাবে আসলেন? আলামিন ভাই, ঈদ মুবারক। ক্যামেরা নিয়ে আসো। আমাদের বিশাল বড় একটি পাথর, এখানে যাচ্ছি। ভাই, পাথরটা কি এটা কি আপনার এই পাহাড় শুরু থেকে এখানে এরকম নাকি পরবর্তীতে এটা খোদাই করে হয়েছে? পার্ক নির্মাণ হলো প্রাকৃতিকভাবে এরকম। প্রাকৃতিকভাবে। এখানে একটা মানুষ বিশ্রাম নিতে পারবে, ঘুমাইতেও পারবে। প্রাকৃতিক বিছানা, আসো, প্রাকৃতিক চেয়ার, আরামদায়ক। মাশাআল্লাহ, তাবারাকার রহমান। এই সাইডে কিন্তু অনেক সুন্দর জায়গা আছে। আপনার যে ঝর্ণার একটা জায়গা আছে, এটা আপাতত বন্ধ আছে। এদিকে ঝর্ণা আছে, আসো। কি উঁচু পাহাড়, উপরের দিকে যাওয়াই যাচ্ছে না। পাহাড় হচ্ছে আপনার পৃথিবীর খুঁটি শুরু। হ্যাঁ, পাহাড়। সামনে আমরা কি যেন একটা দেখতে পাচ্ছি, দেখি এখানে কি আছে। মমনুদ দাখিল, এখানে প্রবেশ নিষেধ। হ্যাঁ, প্রবেশ নিষেধ। প্রবেশ নিষেধ কি আছে একটু এরপরে কাছের থেকে দেখানোর চেষ্টা করি। কি হতে পারে এখানে? এটা বড় ধরনের একটা খাদ্যান, যেটাকে আমরা বাংলায় বলে থাকি খুব বড় ট্যাঙ্ক অথবা কূপ। যেখানে পানি জমা থাকে এবং এই পানির ফোয়ারায় উপর থেকে অতিবাহিত হয় ঝর্ণা স্বরূপ। সম্ভবত এরকমের একটা সিস্টেম করা হয়েছে।
কৃত্রিম ঝর্ণা। হ্যাঁ, হ্যাঁ, কৃত্রিম ঝর্ণা। কৃত্রিম ঝর্ণা এখানে তৈরি করা হয়েছে। এখানে হয়তো মোটরের সাহায্যে উপরে পানি উঠে ওখান থেকে আবার নিচে নামে, এরকম দেখছি সৌদি আরবে অনেক পার্কে। এটা রাত্রিবেলা আর কি, রাত্রেবেলা খুব সুন্দর লাগে, রাত্রে চালু করা হয়, তো সম্ভবত এখন বন্ধ করে রাখা হয়েছে। হ্যাঁ, কি বিশাল পাহাড়, আল্লাহু আকবার। কত সুন্দর বাচ্চাদের, এটা কি বাচ্চাদের জন্য তৈরি করা হয়েছে, খুব সুন্দর। বাচ্চারা এখানে এটা ইয়ে করে, শব্দ শব্দ। দেখেন কত সুন্দর দোলনা এখানে। এই যে আরো অনেক জিনিস বাচ্চাদের খেলনার জন্য, বাচ্চাদের মন মানসিকতা ফ্রেশ রাখার জন্য। ঈদের দিন আজকে আমরা একটু বাচ্চা হয়ে গেলাম, বাচ্চাদের মানসিক বিকাশের জন্য এই দেশের সরকার কত কিছু করে রাখছে। কিছু দূর পর পরই আপনি এরকম বিশাল বিশাল পার্ক দেখতে পাবেন। এই দেশের জনগণের জন্য সৌদি আরবের সরকার কত কিছু করে রাখছে, এটা যদি কেউ না দেখে তাহলে বিশ্বাস করবে না। এটা নিস না, এই যে এইভাবে বসতে, এই তো আগে আপনি করে আগে, হ্যাঁ ওখানে বসে, তারপরে আমাদের ওয়েট নিতে পারবো, সমস্যা নেই। এই যে বাচ্চাদের ছোট ছোট ঝুলনা, এখানে বেশিরভাগ রাত্রে মানুষ আসে, সন্ধ্যার পরে রাত্রে আসে। আসো ওই দিকটা দেখেই, এই যে বাচ্চাদের জন্য ছোট ছোট ঘর, তারপরে খেলাধুলা করার জন্য অনেক সুন্দর একটা পরিবেশ এখানে। বিশেষ করে আমাদের বাংলাদেশে যদি এরকম পার্ক থাকে তো ঢুকতে গেলে টিকিট কাটা লাগে ভাই। হ্যাঁ হ্যাঁ, টিকিট লাগে, কিন্তু এখানে সম্পূর্ণ ফ্রি, প্লাস এখানে সব ধরনের ব্যবস্থা আছে, পানির ব্যবস্থা আছে, এখানে বাথরুম আছে সুন্দর, হোটেলও আছে, চা কফি খাওয়ার মতো ব্যবস্থাও আছে। ওখানে দুইজন বসে দোল খায়, হ্যাঁ এখানে দোল খাওয়া যাবে, দুজন একসঙ্গে বসে বসেন, দুইজন দুই পাশে। দুজন দুই সাইড। আস্তে, বহুত ভয় লাগতেছে, আস্তে আস্তে আস্তে। এখান থেকে বলেন কিছু। তো আমরাও আজকে ঈদের দিন সবাই মিলে একসাথে একটু ঘোরার জন্য বের হয়েছি। বাচ্চাদের খেলনা আমরা ব্যবহার করতেছি, বাচ্চাদের মতোই ফিল হচ্ছে আমাদের। ভয় লাগতেছে তো, মজবুত আছে। হ্যাঁ মজবুত আছে, পড়ার কোনো সম্ভাবনা নেই। তারপরেও আমাদের বেশিক্ষণ দোল খাওয়া যাবে না, যেহেতু এই জিনিসটা বাচ্চাদের। হ্যাঁ থামাই দিয়া, আচ্ছা ভালোই লাগলো। কোন দিক দিয়ে নামবো? এই সাইডটা বাইরে আইটে গেছে। এই যে আরেকটা বিষয় আপনাদেরকে দেখে, এদিকে আসুন, কি সুন্দর, এটা পিকনিক করার জন্য। এই যে হয়তো কোনো এক ফ্যামিলি গতকালকে আসছিল, এখানে রান্না বান্না করে খাইছে ফ্যামিলি নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে। রান্নার ব্যবস্থা আছে, সেফটিরও ব্যবস্থা আছে, আর এটা নিরাপদ আলহামদুলিল্লাহ। রাত 12টা 1টায় চুরি ডাকাতি বা টানাহানি মারামারি চিন্তা এসব ভয় নেই। হ্যাঁ, নারী পুরুষ সবাই ওবাদে দিনের বেলা যেরকম চলতে পারে, রাতের বেলা এরকম চলতে পারে, কোনো সমস্যা হয় না। তো দেখুন, মন মানসিকতা ভালো করার জন্য, ভালো রাখার জন্য এরকম একটা পরিবেশই যথেষ্ট। তো উন্নত রাষ্ট্রগুলোতে এরকম সরকারি ব্যবস্থাপনায় সুন্দর সুন্দর ব্যবস্থা করে রাখা হয়েছে জনগণের জন্য। তারা জনগণের কাছ থেকে যে ট্যাক্স নেয়, সেই ট্যাক্সটা তারা জনগণের স্বার্থেই ব্যবহার করে। ঠিক আছে, আসলে উন্নত রাষ্ট্রগুলা আপনি যদি ঘুরতে যান, সফর করতে যান, তাদের যে পরিবেশ আছে সেটা দেখার পরেই আপনার মনে হবে যে না, এটা এই রাষ্ট্রটা উন্নত। হ্যালো হ্যালো হ্যালো, Incoming voice call from Abdullah Atif, new employee on Sim 1. Incoming voice call from Abdullah Atif. মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার সিলেটি বন্ধু হল আইছেন দেওয়া, জগন্নাথপুরি ভাই বন্ধু হল আইছেন, অনেকদিন পরে দেখা, অনেক দূর থেকে আইছেন দেওয়া। কিতা হর রে বা ভালো শরীর স্বাস্থ্য ভালো আসেনি? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, মাবরুক, ঈদ মুবারক, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এদিকে আজকে আইলা গিলার বাসে হল, মাশাআল্লাহ।
ছোট আই লাগিলা বা বিদেশ বাগনা বাগনা উমরাত না বিদেশি উমরাত আইছো মাশাআল্লাহ নাম কি দা সাকিবুল হাসান মাশাআল্লাহ অনেক অল্প বয়সে আমরা করতে চলে আসছে নসিব ভালো মাশাআল্লাহ 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 ভাই তো পুরো একদম ইয়ো ডিজে মানে আমরা হইছি কি মতো মানুষ আর আমরা লগে ডিজে পার্টি খারাপ পাওয়া যায় সব সিলটি হ্যাঁ সব সিলটি মাশাআল্লাহ মিঙ্কু সবাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা অভিনন্দন আর ইনশাআল্লাহ কিছু সময় আমরা ঘোরাঘুরি করবো কিছু সময় একটু গল্প গুজর করবো এই ঈদ একদিন হই সবার ফ্রি প্রবাসের ঈদ তো বাবা তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার ভাই সকলকে অসংখ্য ধন্যবাদ অনেক দূর থেকে দেখা করাতে আইসুন একসাথে গল্প করলাম এবার আমরা চলে যাচ্ছি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু